আসলে আরেকটা ভিডিওতে কথা বলি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শুনবেন। আর যদি ভালো না লাগে তাহলে আপনার স্কিপ করে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। সাহস থাকতে হবে, তারপরে বুঝতে হবে। মনের ভিতরে সাহস থাকলে, মাথায় বুদ্ধি থাকলে আপনি যদি ভিডিও দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন। মাসুদ কামাল, তারপরে সাজ্জাদ সাজ্জাদ আছে না একটা, যে সাজ্জাদ আলম, ওদের মতো ভিডিও আমরা করি না। ওরা হলো প্রফেশনালদের ভিডিও হলো প্রফেশনাল স্টাইলে, আমাদের ভিডিও হলো চিন্তাধারার ভিডিও। ওরা একটা টপিক যদি রেডিমেড টপিক পায়, ওই রেডিমেড টপিক নিয়ে কথা বলে। এই দালালির কথা শুনে কোনো লাভ নাই। স্কিপ পারলে স্কিপ করবেন, আমি স্কিপ করি, আমি শুনি না দালালির কথা। আসেন আমার সাথে থাকেন, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যে আমরা আজকে রাজনীতি এবং রাজনীতিবিদ, ধরেন আমরা যদি রাজনীতিবিদ দিয়ে রাজনীতি না করাই তাহলে আমাদের কি সমস্যা হবে? সমস্যা কি? দিলাম না রাজনীতিবিদদের রাজনীতি করতে। আমাদের ছেলেপেলে, আমাদের কৃষকের ছেলেপেলে, আমাদের রিক্সাওয়ালা মেহনতিদের ছেলেপেলে যারা মানুষের মতো মানুষ হয়েছে, তাদের আমরা রাজনীতি করতে দিব। দেশে আমরা হাজারো বছর আগায় নিয়ে যাব, 100 বছরে 1000 বছর আগায় নিয়ে যাব। এখন এই যারা হয়তো বা আছে বর্তমানে, তারা তো দিবে না। না দিলে ব্যবস্থা আছে, না দিলে ওই যে হাসিনার মতো দৌড়ানি আছে না, আমাদের ছেলেরা দৌড়ানি দিতে পারবে, দৌড়ানি দিয়ে আবার পাঠিয়ে দিবে যে এরকম করবে। এখন রাজনীতিবিদরা কি 1000 বছর মনে করেন যে রাজনীতিবিদরা যেটা করবে, আমাদের সোনার ছেলেরা, অল্প বয়সের সোনার ছেলেরা, আমি এই সোনার ছেলে বলতে আমি হাসনাতকেও বুঝাই নাই, আমি আপনাদের এই কি বলে যে যারা এই যে নাহিদ, হাসনাত, এই গ্রুপে বুঝাই নেই। টপ গ্রুপ আছে একটা, বাংলাদেশে একটা টপ গ্রুপ আছে। এই টপ গ্রুপরা কখনো রাজনীতি করতে আসে না, আসবে না, আহ্বান করলেও আসে না। এই টপ গ্রুপরা সবাই যে বিনিয়োগ বোর্ডের যে চেয়ারম্যান হয়েছে প্রতিমন্ত্রীর মর্যাদায়, আশিক চৌধুরীর মতো। আশিক চৌধুরী যেরকম কাজের লোক, রাজনীতি করে না, কিন্তু রাজনীতি না করলেও রাজনীতি বুঝে, ও দেশ নিয়ে ভাবে। এরকম হাজারো আশিক চৌধুরী আমাদের কাছে আছে, আমাদের দেশে আছে। আপনার সন্তান, আমার সন্তান, অনেকের সন্তান এরকম আছে যে তারা যায় না, এই রাজনীতিটা ভালো মনে করে না, যে এটা খারাপ কাজ, এটা আমাদের জন্য না। আমরা ভদ্রলোক, আমরা ভদ্রভাবে থাকি গা। এই সমস্ত এগুলা ওরাই করুক গা, যারা হয়তো চোর বাটপার পালতে পারে ওরাই করবে। যারা খামচাখামচি করে ইলেকশন দেন, এই ইলেকশন দিবেন না, গেলে ইলেকশন না দিলে ফাটাই দেবো, ইলেকশন না দিলে ফুলাই দেবো, আমরা ইলেকশন আপনাদের ঘন্টা দিব, ঘন্টা। আপনার এই যে আছে না, স্কুলে যে ঘন্টা বাজায় না, দপ্তরি যে ঘন্টা বাজায়, ওই ঘন্টা বাজাতে থাকেন, কাঁসা বাজাতে থাকেন ইলেকশন। যে কাঁসা বাজায় বলেন যে ইলেকশন দেন, কাজ হবে না, ইলেকশন দিবেন না। এখন আমাদের সোনার সন্তানরা আসে না, আমাদের সোনার সন্তানরা যে আইসা হয়তো বা ওই যে এখানে ওদের এটা ভাল লাগবে না, এই পরিবেশটাই ওদের পছন্দ হবে না। যে আমলা কামলা যারা আছে এদের সাথে কাজ করতে এরা পছন্দ করবে না। ওরা খুব আরামে থাকার লোক। শুনে যেমন আশিক চৌধুরী দেখে হয়তো বা সিঙ্গাপুরের আরামের রাজত্ব থেকে আইসা পড়ছে এখানে 80,000 টাকা বেতনে চাকরি করতে। 80,000 টাকা হয়তো তার বেতন, মনে করেন একজন প্রতিমন্ত্রীর বেতন হলো 80,000 টাকা। একটা গাড়ি দিছে, হয়তো একটা বাড়ি থাকার জন্য, এটা অস্থায়ী, এটা তার নিজের না। কিন্তু সিঙ্গাপুরে থাকলে সে ছেলেটা খুব ভালো করতো, ভবিষ্যৎ উজ্জ্বল ছিল, তার অনেক কেরিয়ার, এরকম অনেক কেরিয়ার, মানে লম্বা কেরিয়ার, এরকম ভালো কেরিয়ারওয়ালা ছাত্রের অভাব নেই আমাদের দেশে, এরকম কাজ করার লোকের অভাব নেই। অনেক সন্তান আছে, অনেক সন্তানরা আপনি ইচ্ছা করে যে হায়ার করে বসা দিতে পারেন। এই তোমার আমি প্রতিমন্ত্রী এটা দিলাম, তোমার আমি এই বিভাগে দিলাম, তোমার আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিলাম, তোমার আমি এই সচিবের দায়িত্ব দিলাম, যাও তোমাদের আমি হয়তো এসনোট বোর্ডের একটা ব্যবস্থাই ছিল, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি এসনোট বোর্ড করে আসে নাই? 4.5 বছর ক্ষমতা চালাইছে এসনোট বোর্ড করে। বিএনপি পারলে বলুক যে হ্যাঁ চালায় নাই, যে জিয়াউর রহমান হয়তো বা গণতান্ত্রিক জিয়াউর রহমান না, এসনোট জিয়াউর রহমান বলতে হবে। এরশাদ ওই এসনোটের এরশাদ, গণতান্ত্রিক এরশাদ না।
তারপরে গণতন্ত্র একমাত্র বেগম জিয়াই হয়তোবা দুইবার যে আসছে, দুইবার গণতন্ত্র বেগম জিয়ারই হয়েছে, সময় হয়েছে। আর একবার গণতন্ত্র আসছিল, যেটা হলো যে এই ইয়ের সময় শেখ হাসিনা যখন একবার আসছিল, এরপরে তো মনে করেন 15 বছর যেটা চালাইলো ওইটা তো একেবারে পুরো ডাকাতি। এই আর সব কিছু মিলে আমি অ্যানালাইসিস করি, আমি বলি যে একবারই আসছে, যেটা শাহাবুদ্দিন সরকার ছিল তত্ত্বাবধায়ক, ওই সময় আসছে। আর বাকিগুলো সব গুটিবাজি। এই যে এই সচিবালয়ে যারা বসে আছে না, সচিবালয়ের গুটিতে বাকি ইলেকশনগুলো হয়েছে এদেশে কোনো ইলেকশনও নেই। জোরজার মূল্যক তারই হয়েছে। তো জোরজার মূল্যক যার হইলে ভালো হয় না, জোরজার মূল্যক হইলে পাটিপুটির দরকার নেই, ভালো ভালো লোকেরা হয়তোবা বসায় দেন, সোনার সন্তান বসায় দেন, সোনার দেশ বানান। চোরেরা আপনাদের দিবে না, রাজনীতিবিদরা এটা দিবে না। রাজনীতিবিদরা সকালে একটা শিক্ষা দিব, বিকালে একটা শিক্ষা দিব। আর ওই যে কিছু মিডিয়া আছে না, সবগুলা মিডিয়াই মনে করেন দালাল মিডিয়া। এই মিডিয়াগুলারে যেমন আগে আয়নাঘরে নিত, এখন আর আয়নাঘরে নিচ্ছে না। ওদের ইয়ে দেয় না, মানে সেন্সার দেয় না। ওদের সেন্সার দেওয়া দরকার। রাজনীতি নিয়ে কথা বললেই ওদের সেন্সার দেওয়া দরকার। মাহফুজ তো মনে করেন যে ওদের সেন্সার দেয় না। মাহফুজের উচিত হইল ওদের সেন্সার দেওয়া। সেন্সার দেওয়া না দিলে ওই মাহফুজের 12টা বাজিয়ে দিব এই ইয়ারা, সাংবাদিকরা। সাংবাদিক নামে সাংবাদিক, এত সাংবাদিক দরকার নেই বাংলাদেশে। কোনো হাজার হাজার লাখ লাখ সাংবাদিকের পয়দা হয়ে রয়েছে, পয়দা হওয়া সাংবাদিক দরকার নেই ভাই, গুণী সাংবাদিক লাগবে। গুণী সাংবাদিক ছাড়া হবে না। আর এই যে প্রথম আলো, ডেইলি স্টার, এত আছি মাশাল্লাহ। যে লতিফুর রহমান মনে করেন যে মালিক, চালা এলো যে দালালরা, ওরা হলো ইন্ডিয়ার রয়ার প্রোডাক্ট। এই প্রথম আলো, ডেইলি স্টার সবসময় সুবিধার সাথে আছে, অসুবিধার সাথে নাই। এখন রাজনীতিবিদরা হয়তো দেখা গেছে যে একদল তো গেছেই গা, একদল চলে গেছে গা। একদল চলে যাওয়ার পরে আরেক দল আছে, আরেক দল থাকার কালে এখন এই যারা আছে বিএনপিতে, বয়স কত হয়েছে? আমরা তো মনে করছিলাম যে আমরা হয়তো তাদের রিটায়ারমেন্টটা দেখে যাব। যে অবস্থা হয়েছে যে রিটায়ারমেন্টের আগে তো আমরাই মরে যাব, আমরাই থাকবো না, ওনারা রিটায়ারমেন্ট করবো না। মরা মানে কবরে যায় হয়তো বা খুঁজবো যে আমার রাজনীতিটা করতে দেন, রাজনীতি করবেন। তো মধু আছে, ওই যে একটা ছেলে বলছিল না কারণ বাজার মধু মধু মধু, তারপরে বলছে রসগোল্লা, ঠিকই, এটাতে মধু 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 রসগোল্লা আছে। রাজনীতি মানে মধু মধু রসগোল্লা। তাহলে ওনাদের কেন দরকার রাজনীতি করা? রাজনীতি করবে, টাকা কামাবে, টাকার দরকার, অনেক টাকার দরকার। এই টাকা আপনার আমার টাকা চুরি করবে, চুরি করানোর জন্য টাকা দরকার। ওনার কি দেশের জন্য রাজনীতি করবেন নাকি? মোটেও না। দেশের জন্য কেউ রাজনীতি করে না। রাজনীতি করে নিজের পকেট বাড়ি করার জন্য, নিজে স্বাস্থ্য বাড়ি করার জন্য, নিজে হয়তো ভালো ভালো গাড়িটা চলবে এই জন্য। আর আপনি কিছু বলবেন, ভয়ভীতি দেখাবে, মনে করেন যে হয়তো ক্ষমতায় আসলে ভয়ভীতি দেখাবে, আপনি রাস্তা বাড়িতে দিবেন না, আপনাকে ঝামেলা করবে, মামলা দিবে, আপনাকে হয়তো বা ওই হাসিনা মার্কা আয়নাঘর বানাবে, গুমঘর বানাবে, আপনাকে ডিস্টার্ব করবে। ওদের কিছু বলতে পারবেন না, ওদের ইশারায় চলতে হবে, নাহলে চোখ মুছে থাকতে হবে যে আপনি দেখেও দেখেন না অন্যায় হচ্ছে, এটাও দেখেন না। আর পুলিশ অন্যায় করলে আপনি কিছু বলতে পারবেন না। আজকে তো হয়তো বা পুলিশ অন্যায় করলে আপনি বলতে পারেন যে হয় বাড়ার পুলিশ বা পুলিশ কাজ করে না, কিন্তু ওই দিন আপনি বলতে পারবেন না। খুব তাড়াতাড়ি যদি এরা আসে তাহলে এটা আর বলতে পারবেন না। তবে আমার মনে হয় যে আমি যে এইটা বুঝি, ডক্টর ইউনূস তো 5 বছর কেন এই জীবদ্দশা যায় কি না দেখেন, যে উনি হয়তো যেদিন যতদিন পর্যন্ত এত কিছু যদি ত্যাগ করে, 8 মাস ওনার ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করছে, 8 মাসে কামাইলে অনেক টাকা কামাইতে পারতো। তো উনি তো সেই চিন্তা করে নাই যে আমি হয়তো বা এই 8 মাস ধরে কোনো টাকা ইনকাম করতে পারতাছি না, আমার এখানে বসে থেকে লস। বাকি জীবনটা হয়তো উৎসর্গ করতে চাইছে, বাকি জীবনটা উৎসর্গ করি দেশের জন্য। আমি তো বিদেশের জন্য প্রচুর করছি। আমি বিদেশের হয়তো বা দেখা যায় কেনিয়া, তারপরে উগান্ডা, জার্মানি, বিভিন্ন দেশে ওনার এই মাইক্রো ক্রেডিটের প্ল্যান দেওয়া আছে। ফাউন্ডার, এটা একটা ফাউন্ডার, এটা গাছ রোপণ করে, গাছটা রুইয়া দিয়ে আসে, তারপরে ওখান থেকে টাকার গাছ হয়। এই ফাউন্ডারে মনে করেন স্মরণের জন্য খুব ব্যস্ত। পারবেন না, কখনো সম্ভব না। এটা অসম্ভব কাজ হয়ে গেছে, এটা অসম্ভব কাজ। যতই চিন্তা করেন যে আপনারা হয়তো সরাই দিবেন, ডিসেম্বরে একটা ইয়েস নট ভোট দিয়ে দিব, ভোট কি আপনার কী ভোট দিব এটা তার কয় নাই। যেহেতু আপনারও লিখিত দেন নাই,
আপনারা ভোটের একটা কোনো অংশীদারি না, কোনো ভোট আপনারা পাইতেই পারেন না, আপনারা কোনো ভোট চাইতে পারেন না। কিসের ভোট দিব আপনার করে? কোনো ভোট নাই, ভোট নাই। আর ওই যে আপনারা আমি বলছি যে খালি সময়টা যাইতে দেন, যে চাকরির বয়সটা গেলে উদ্দিটা যখন খুলবো, যেদিনকে উদ্দিটা খুলে ফেলবো, উদ্দিটা খুলে ফেলার পরে আর এক দেশপ্রেমিক আইসা পড়বে, আইসা পড়ার পরে ওই দেশপ্রেমিকের সাপোর্ট করবে, সেনাবাহিনী সাপোর্ট করবে, সাপোর্ট করলে পিঠা আর উপরে রাখবে আপনাদের। পিঠা কারে কয়? পিঠা না দিলে ঠিক হবেন না, পিঠা দিবে। এটাই ভাই, পিঠা খাওয়ার আগেই মনে করেন ঠিক হয়ে যান গা হয়তো। আর পারেন নাই, 15 বছরে পারেন নাই, আর হয়তো বা এখন ঝামেলা করে লাভ নাই। এখন টকশোতে বড় বড় কথা বলেন, বড় বড় কথা বললেন না, বড় বড় কথা বললে কোনো লাভ নাই, কাজের কাজ কিছুই না। মানে ওই কেসি গেটের ভিতরে আসিলেন, কেসি গেটের ভিতরেই থাকেন, কেসি গেটেরতে বাইরেন না। মানে পাবলিক চায় না যে আপনারা হয়তো বা কেসি গেটেরতে বাইরন। কেসি গেটের ভিতরে থাকলে পাবলিক খুব খুশি হয় যে না আপনারা কেসি গেটের ভিতরে আছেন। কিসের লাফালাফি করেন? লাফালাফি করে কোনো লাভ নেই। যেটুকু আপনার ইয়ারা হয়তো বা ছোটো ছোটো কর্মীরা সাদা মাদা উড়ায়, সাদা মাদা উড়াইয়া খায়, যে আবার ওই ডিসিএসপিগুলোকে ঘুরে, ডিসিএসপিগুলোকে ঘুরে মনে করেন যে কন্ট্রাক্টারি বাউটাও করতে চায়। ছোটো ছোটো ছেলামেলারা ডিসিএসপি করে সার করে। আর ডিসিএসপিরা যে কাজ করে না, ওইটার বলতে সাহস পায় না যে স্যার আপনার কাজটা ক্লিয়ার করেন না। কলেজ দিলে থাপড় দিব যায় যদি বললে এই কথা যে সারাম দাদা তুই আমার কাছে আসছস, তুই তোর অবদান কী আগে বল, বাংলাদেশে তোর অবদান কী? তুই বাংলাদেশের জন্য হয়তো বা কয় টাকা শুল্ক দিছস, কয় টাকা হয়তো বা আয়কর দিছস, অ্যাডভান্স দিছস, আর রানিং দিছস, কী দিছস না দিছস, এটা করে দিলে থাপড় দিব। তোর টেয়া খায় অবশ্য, ওই নেতার টেয়াও খায়। নেতায় যদি মনে করেন যে একটা ম্যাগি নুডলস কিনে, একটা ম্যাগি নুডলসের ভিতরেও ট্যাক্স থাকে, ওই ট্যাক্সটা দিয়ে ওদের বেতন হয়। ওদের বেতন খালি পোর্ট থেকে হয় না, পুরো বাংলাদেশ থেকে ওদের পোর্টে সিগারেট খেলে সিগারেটের থেকে অর্ধেক টাকা নিয়ে যায়। ওখানে ধূমপানের কথা বললাম ভাই, ধূমপানের কথা বললাম ঠিক না, যে সরি, যে ওখান থেকেও টাকা হয়, 4,000 থেকেই টাকা আসে, ওই টাকা দিয়ে বেতন হয়। অতএব মনে করেন না যে হয়তো বা ঝাড়ি দিবেন, ওই যে আপনারা বিএনপির আসে ঝাড়ি দেন যে হয়তো বা যে চলে যান, কে আপনি কে উনি অনেক কিছু, ওনার আপনি মনে করেন না যে সেনাবাহিনী সে আবার ওই যে আরেকটা দুয়া উঠাইছেন আপনারা যে রাশিয়া গেছে, যে রাশিয়া ইন্ডিয়া ওনারে পাঠাইছে, সেনাবাহিনীর প্রধানরে পাঠাইছে ওনারে তাড়ায় দেওয়ার জন্য, ডক্টর ইউনূসের তাড়ায় দেওয়ার জন্য না। রাশিয়া গেছে হলো যে রূপপুর ওই যে বিদ্যুৎ কেন্দ্র আছে না, বিদ্যুৎ কেন্দ্রে ওখানে লাগবে, এটা তো করা একেবারে চুক্তি করা আমাদের সাথে, যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেটা অথবা S-400 অথবা S-300 S-500 আমাদের দিবে, আমরা কিনে আনবো। হয়তো 2টা কিনে না 3টা কিনে দেখেন, ইন্ডিয়ায় লাফায় বেশি করে কিনতে হবে। আর ছোটো ছেলেটা দেখছেন নাকি আইসেই কী করছে, আইসেই আর্মস ফ্যাক্টরি হয়তো বা বাংলাদেশের সমস্ত আর্মস যত হেভি হইতে আরম্ভ করে বুলেট পর্যন্ত বাংলাদেশে আর্মস ফ্যাক্টরির কথা বলে ফেলছে। কই কত বছর দেশ চালায় গেলেন, কখনো তো বলতে পারলেন না যে ছোট গুলিটাতে আরম্ভ করে বড় মেশিন গানটা একেবারে বড় মনে করেন যে হয়তো বা আমরা স্কার্ট মিসাইলটা পর্যন্ত বাংলাদেশে বানাবো বলে ফেলছেন না, যে আমরা বানাবো, এটা আমাদের দেশেই বানাবো, প্রযুক্তি আমাদের দেশেই থাকবে, খেলা হবে। সামনে সেলিম গেছে গা, ওই যে হাজি সেলিম গেছে, আরে কী বলে এটা, হাজি সেলিমের বৃত্তে, আর হলো যে ওই যে শামীম ওসমান গেছে গা, খেলার লোক আইসা গেছে, নতুন খেলোয়াড়, ঠান্ডা মাথার খেলোয়াড় আইসা পড়ছে। ওইটা তো আরেক সোর, ওটা তো নারায়ণগঞ্জের পুরো ডাকাতি করে গেছে। নারায়ণগঞ্জের এই টেক্সটাইল মিল কন্যা যা এই কন্যা এই দোকানদারিতে আরম্ভ করে সব জায়গায় চাঁদা। শামীম ওসমানের চাঁদা ছাড়া কোনো কথা নাই, চাঁদা লাগবে আমার, তুই কদিন পরে মরে যাবি গা, চাঁদার টাকা যেটি কামাইছ সেটি খাইয়া যেতে পারতি না। মানুষে তোরে বাংলাদেশে তো খবর পাবি কি না, বাংলাদেশে খবর পাইতেই না, আর যদি খবর পাস তাহলে মানে ঝাড়ু মারবে। শামীম ওসমান যদি আমার ভিডিওটা দেখে থাকস তাহলে দেখবো যে ঝাড়ু মারবে। তোর দেশের জন্য ভালো কাজ করস নাই, যা দেশের জন্য ভালো কাজ করছি আমি হয়তো জোরে কথা বলতে পারবো। পালাও না যে কীভাবে পালাইলা, পানসিদা পালাইলা না কেমনে পালাইলা, নাকি বোরকা পরে, শামীম ওসমান তো বোরকা পরে পালাই গেছে গা। যাক ভাই, কিছু হবে না, ওই যে রাজনীতিবিদরা গর্জন দিলে কোনো লাভ নাই, এটা এইভাবেই চলবে, এটা লং টাইম চলবে, লং টাইম। যদি বোঝেন
তাহলে বুঝবেন, না বুঝলে ভিডিও ডাউনলোড দিয়ে রাখবেন, এটা হয়তো বা 2 বছর 4 বছর পরে দেখবেন যে আমি কি বলছি, আমার কথা কি কারেক্ট না, না আমি কি ভুল বলছি। ভালো থাকেন, ভিডিওটা করেন, সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে হয়তো বা নতুন নতুন ভিডিও দিলে দেখতে পারবেন। আপনার হয়তো বা বন্ধু বান্ধবকে একটু দেখতে বলবেন। ওকে, খোদা হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, বাই বাই।